হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আসামের কোকরাঝার ডিস্ট্রিক্টের তো গোসাইগাঁও থেকে উত্তর অঞ্চলে মাত্র 30 কিলোমিটার গেলে সুন্দর একটা ওয়াটার পার্ক আছে, রায়মনা ওয়াটার পার্ক। তো অসাধারণ একটা জায়গা। আর এই গরমের মধ্যে আমরা 3 বন্ধু কিন্তু এই ওয়াটার পার্কে অনেক মজা করলাম গাইস। তো কত টাকার টিকিট, কি করা লাগে সবকিছু আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, অনেক মজা কিন্তু গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা গেতাছি 3 বন্ধু মিলে রায়মনা ওয়াটার পার্কে। ওখানে কিন্তু সেই মজা হয়, একদম বহুত দূর দূর থেকে মানুষ আসে। আর জায়গাটা হলো পশ্চিম আসামের শেষ মাথায়, একদম আসামের ভিতরে লুকায় থাকা একদম সবচেয়ে বেশি সুন্দর জায়গা। আর ওখানকার পরিবেশ আবহাওয়া একদম মনোমুগ্ধকর। তো না গেলে বুঝবেন না, দেখতে থাকেন আর সাথে থাকেন। আর আমরা বর্তমান আছি দামরাবা শ্রীরামপুর গেটে আছি, শ্রীরামপুর চেকপোস্ট পারলাম। আর আমরা খেতাছি কিন্তু এখানে কন্টিনিউ, সাথে থাকেন গাইজ। গাইস, আমরা কিন্তু সকাল সকাল বাড়ির থেকে বাইরে ছিলাম সরলপাড়া যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু টাইমটা একটু ওভার হয়ে গেল গা। তো যার জন্য ভাবলাম সরলপাড়া যাবো না, রায়মনা ওয়াটার পার্কে যাবো। আর আজকে মানে গরম পড়ছে পুরা, ঈদ উপলক্ষে ঘোরাটাও হবো আর রায়মনা ওয়াটার পার্কের এক্সপিরিয়েন্সটা নেওয়া হবো। আর আমরা এখন যে জায়গা দিয়ে গেছি দেখেন, দুই সাইডের প্রাকৃতিক পরিবেশ আর রাস্তাটা একদম সুদা, কোনো টার্নিং টুনিং নাই। এরকম রাস্তা দিয়ে ট্রাভেল করার মজাটা কিন্তু আলাদা, কারণ না হলে কিন্তু বোঝা যায় না। আর এই উত্তর অঞ্চলের পরিবেশ আবহাওয়া একদম বিলকুল আলাদা, অন্য ধরনের। আমার ডান সাইডের যে একটা বাগান দেখতেছেন গাছের, এটা কিন্তু রবার্ট গাছের বাগান। তো এই রবার্ট গাছের কষ দিয়ে কিন্তু রাবার তৈরি করা হয়। তো ফাইনালি গাইস, আমরা মানে উত্তর অঞ্চলের কাইসাবাড়ি যেটা মার্কেট আছে, তো আমরা কিন্তু ওটা পার করে অলরেডি রায়মন্দার পথ ধরছি আর কি। তো দেখেন এই জায়গার পরিবেশটা, ভিউ মানে চারির মধ্যে কিন্তু মানে প্রচুর পরিমাণে জঙ্গল। তার মানে এই জায়গাটা মানে এই উত্তর অঞ্চলের জায়গাটা মানে ভুটান পাহাড়ের সাথে মানে সংযোগ আছে, মানে মিল আছে আর কি। সামনে যে দেখতেছেন যে কি না, রায়মনা জলপাইগুড়ি গেছে। এর মানে একটা জিনিস দেখলাম, প্রচুর পরিমাণে সুপারির বাগান, একদম তামাম। আর এনকার পরিবেশ এত সুন্দর গাইস, আর এনকার আবহাওয়া মানে সেই যার কয়। ফাইনালি গাইস, আমরা কিন্তু এই যে ওয়াটার পার্ক অলরেডি পাই গেছি গে। দেন মানে এই যে বহুত মানুষ, কিন্তু একদম বহুত মানুষ আজ গাড়ি পার্কিং করে রাখছে। আর এই দেখেন এই যে মানুষের ভিড় দেখেন। আর ওইটা হয়তো ওই যে টিকিট কাউন্টার হয়তো পারে না, টিকিট কাউন্টার না। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু এনে পার্কিং করতেছি গাড়িটা। এনে কিন্তু কোনো পার্কিং চার্জ দেওয়া লাগে না। তো সামনে কিন্তু বহুত বড় জায়গা, মানে বহুত গাড়ি আটপো সেটা। আর আমরা সেমার মধ্যে গাড়িটা থুয়ে যেমন টিকিট কাউন্টারে টিকিট কাটবো নিগে। তো গাইস, এলিকার সিস্টেম একটা মজা লাগলো। তো আঙুর তো দিবেন না মানে, মানে এলিকার সিস্টেমটা দেখেন, মানে আপনার মধ্যে একটা ঘড়ি লাগাই দেবো, ঘড়ি এটা পানির মধ্যে ভিজে উঠে পড়বো না, ওয়াটারপ্রুফ। খালি কটা আছে 2-3 দিন। গাইস, গেটের ভিতরে ঢুকলাম, কিন্তু একদম মজা লাগে আলাদা ধরনের একদম। এই জন্য মানে বয়ে থাকার জন্য পুরো সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে গাইস, রেস্ট শেষ করার জন্য। আর এই দেখেন উপর থেকে মানে লাভ দেয়, চাল্লো দেয়, সব ধরনের ব্যবস্থা আছে আর কি। তোরে যে ঢুকায় মানে সবকিছু কিন্তু চেক করে ঢুকায়। বিয়ারে কিন্তু ঢুকতে পারবে না, আধা ঘন্টা আটকাই ফেলতেছে। এই অবস্থাটা দেখতেছে, এন্ট্রি করা লাগবে, একটা লকার দেবো, কাপড় চোপড় খুব নিগা, একটা বক্স দেবো, চাবি দেবো। পেনশন না নিয়ে এলে এদিকে নিবে সবাই আর কি। প্যান নিলাম এদিকে, আর প্যান নিয়েছিলাম নামে আমার ঘুরে দিলাম, তাই এর জন্য আলাদা
Guys, এই যে এই বাক্সগুলো দেখতেছেন, এই যে বাক্সের জন্য মানে যে এরকম একটা চাবি দিব আর কি। মানে এটা তো মানে হলো কি যে আপনি যতগুলো প্রয়োজনীয় বস্তু নেবেন, মোবাইল টোবাইল যা আছে সব কিছু মানে এই বাক্সের মধ্যে দিয়ে দেবেন কি বাবা, মানে পুরো সেফ থাকবে, সেফ থাকার জন্য পাকা কিন্তু দিয়ে পুরো গরম হয়ে গেছে কেন মানে পানির মধ্যে নাই মেসে রাস্তাটা করি আর কি। ও ঠান্ডা খাই আর বহুত মজা করলাম। আর যে মাঝে চাল্লা খেলাচ্ছে উপর থেকে, তো আমরা কিন্তু যে তো গাইস এনে কিন্তু মেলা কত ডুব পড়লাম। তো আরেকখানে খেতেছি বলে কিন্তু আরো মজা আমাদের পানিটা ভীষণ ঠান্ডা, এই স্প্রের মতো মানে কুয়াশার মতো মানে পানি ছিটে যায়, তো আমার মজা লাগে। এনে কিন্তু সাগরের বিচের মতো শুয়ে থাকার মতো সিটও আছে, কিন্তু একদম মজা আর দেখেন গাইস। এনে হুইয়া ফিলিংটা নিয়ে দিই, কিন্তু তামাম গরম লাগতেছে, কিন্তু গাইস রোদের হিটে সেই গরম হয়ে গেছে। গোয়াজও গিলে গেলো আমার দুধ। গাইস এই যে একটা দেখেন অক্টোপাসের ডিজাইন করছে, মানে এনে কুয়াশার মতো মানে স্প্রে মেশিনের মতো সিস্টেম বানাইছে। এই জায়গার পানি কিন্তু ভীষণ ঠান্ডা, একদম এসির মতো ঠান্ডা। এনে বেশি কথা ডুব পারলে কিন্তু জড়াবো কনফার্ম। তো তার যার জন্য এনে কিন্তু বেশি কথা আমরা ডুব পারবো না, হালকা পাতলা ডুব পারা এন থেকে আমরা আয় বললাম আর কি। ফাইনালি গাইস পুরো এনজয় করলাম, আমরা খেতে থেকে রিটার্ন টু হোম। তো বহুত দিন ধরে আমার ইচ্ছা ছিল, তো সবটা পুরো হলো। তো ভিডিওটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে।